আবিরার শরীরে ঈশানের রক্ত বইছে। ঈশান কি কিউট দেখো। কিন্তু কে কেউ এসেছে নাকি বাড়িতে? না, আমি একে অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছি। এর কেউ নেই এই পৃথিবীতে। একে আমরা রাখতে পারি প্লিজ? আমাদের দুজনের মেয়ে হবে ও। ও আজ থেকে হিয়া আর ঈশানের সন্তান, আর ওর নাম রাখা হবে আবিরা। হ্যাঁ, ঈশান আর হিয়ার মেয়ে আবিরা। আবিরা আবিরা আমাদের মেয়ে। ঈশান আর হিয়ার মেয়ে হলো আবিরা। হঠাৎ করে উনি কোথায় গিয়েছিলেন? নম্রতা আবিরার সঙ্গে দেখা করতে চাইছিল, ওর কাছেই গিয়েছিল, কিন্তু জানি না কেন আবিরার মা ওকে জোর করে এখান থেকে নিয়ে যেতে চাইছিল। কি জানি ওনার প্রবলেমটা কোথায়। উনি যেন ওকে এখানে এক মুহূর্তও থাকতে দিতে চান না। এদিকে নম্রতা আবিরার সঙ্গে দেখা করতে চাইছে, ওদিকে আবিরা হাসি খুশি ম্যাম বলে ডেকেই চলেছিল। 1 মিনিট যদি ওরা দেখা করতো তাতে কি এমন হতো? রক্তের টান যে এতটা গভীর হয় সেটা আজ জানতে পারলাম। হারিয়ে যাওয়া সম্পর্কগুলো সেই একে অপরকে খুঁজেই নিল। আমি মানছি যে তোর মা তোকে জন্ম দেয়নি, কিন্তু আমি তোকে বড় তো করেছি বল। তুই হয়তো আমার রক্ত নোস, কিন্তু আমাদের নিঃশ্বাস তো একে অপরের সঙ্গে জড়িয়ে। আর তুই তো এটাও জানিস বল আবিরা, যে তোর মা তোকে কতটা ভালোবাসে। কেউ আবিরাকে ওর মায়ের থেকে আলাদা করতে পারবে না। আমি সারা জীবন তোর সঙ্গে থাকবো, প্রমিস। হ্যালো। হ্যাঁ মা, কোথায় আছিস তুই? আবিরার দেখা পেলি? কেমন আছে সে? দাদু, আবিরা আর আমি রাস্তাতেই আছি। আমি আবিরাকে নিয়ে আসছি। ওর হাতে স্টিচ করতে হচ্ছে দাদু। লাইক সিরিয়াসলি, টিচাররা এরকম কি করে করতে পারে বলো তো দাদু? আমার যে কি রাগ হচ্ছে না দাদু, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আরে বাচ্চাদেরকে কেউ এভাবে অবহেলা করে? আরে যখন সামলাতে পারে না বাচ্চাদের, তখন সামার ক্যাম্প অ্যারেঞ্জ করার দরকার কি ছিল? আমি ছাড়বো না ওদেরকে, তুমি দেখে নিও। কিছুতেই ছাড়বো না। আরে রাগের থেকে বেশি কান্না পাচ্ছে আমার ওদের জন্য। আমার আবিরার। ওরে মা, ও তো এখন তোর সঙ্গেই আছে। তুই এক কাজ কর, তুই ওকে নিয়ে না আমাদের এখানে চলে আয়। আমরা ওকে দেখতে পেলে আমাদেরও মনটা খুব শান্ত হয়ে যাবে। ঠিক আছে, আমি নিয়ে আসছি, রাস্তাতেই আছি। আচ্ছা মা, ঈশান কোথায়? কথা হয়েছে তোর সাথে? না দাদু, ওর ফোনটা সুইচড অফ। আমি বাড়ি এসে কথা বলছি। বাই। বড় দাদু, বড় দাদু। আরে আমার ছোট্ট সোনা, আমার ছোট্ট মেয়েটা চলে এসেছে। কেমন আছো তুমি? ঠিক আছো? আচ্ছা দেখো কোথায় লেগেছে। আরে কিচ্ছু হয়নি দাদু। কেমন আছো আমার সোনা দিদি ভাই? দেখ, তোর থেকে অনেক বাহাদুর তোর মেয়েটা। দেখ কতগুলো স্টিচ হয়েছে, তবু হাসছে। আর তুই কেঁদে কেঁদে নিজের কি অবস্থা করেছিস দেখ। তা নয় তো কি, বাচ্চাদের তো এরকম ব্যথা লাগবেই। ব্যথা পেলেই তবেই না শরীর শক্ত হবে। খালি চিন্তা করিস তুই। বড় দিদা, ছোটখাটো আঘাত নয়, স্টিচ করতে হয়েছে। একবার হাতের অবস্থা দেখো তো তুমি। আচ্ছা ছাড়, বস বস তো এখানে, বস বস মা আমার। দেখ, আবিরা তো বাড়ি ফিরে এসেছে। এবার দেখবি আমরা সবাই মিলে ওর খেয়াল মামি রাখবো। দিদা, তুমি বুঝতে পারছো না, যতটা কষ্ট ও পাচ্ছে তার থেকে অনেক বেশি কষ্ট হচ্ছে আমার। মা প্লিজ ডোন্ট ক্রাই। তুমি জানো তো বাবি কি বলে? মাই আবিরা ইজ স্ট্রংগেস্ট। ইয়েস, স্ট্রংগেস্ট। হ্যাঁ, স্ট্রংগেস্ট। ঠিক আছে, শান্ত হ। তুই তো দেখছি এর থেকেও বেশি ছেলে মানুষই করছিস।
দাদু তুমি কি বলছো? আমি কি করে শান্ত থাকি বলো তো? তুমি দেখতে পাচ্ছ না আবিরার কতটা আঘাত লেগেছে? ওই টিচারগুলোকে আমি কিছুতেই ছাড়বো না। মা টিচার কিচ্ছু করেননি, তুমি তো জানো হাসি খুশি ম্যামই আমার। ব্যাস আবিরা, তোমার মুখ থেকে আমি ওই হাসি খুশি ম্যামের কথা একদম শুনতে চাই না। এবারে থাম তো, বাদ দে, যা হয়ে গেছে হয়ে গেছে। আমি তোর জন্য লেবু শরবত করে আনছি। দিদা আমার তো খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ সোনা, তোর জন্য আনছি, ঠিক আছে? আবিরা দেখো, হাতে তোমাকে স্টিচ করতে হয়েছে, তখন থেকে ডলটা ধরে বসে আছো। দাওটা আমায় দাও। No, এটা হাসি খুশি ম্যাম আমাকে দিয়েছে, আর এর থেকে আমি ম্যামের স্মেল পাই। আমি এটা দেব না। হিয়া, বাচ্চাদের সাথে এটা কি ব্যবহার করছিস তুই? নিজেকে একটু সামলা তুই। চলো মা, চলো এসো, এখন আমরা না আমাদের ঘরে যাই, ঠিক আছে? আর তোমরা ওকে সামলাও একটু, ওকে একটু খাওয়া দাওয়া করাও যাতে ও মাথাটা ঠান্ডা করতে পারে। শোন মা, বস। ও ছোট, এত রাগ করতে নেই। বড় দাদু, আমি এরকম করতে চাই না, কিন্তু জানি না কেন করে ফেলি। আমার না ভীষণ ভয় করছে বড় দাদু। আমার মনে হচ্ছে যেন আমাদের জীবনে একটা বড় ঝড় আসতে চলেছে। এটা ঝড়ের আগে শান্তি, নম্রতা। আই ক্যান ফিল ইট। জ্ঞান ফিরলেই তুমি তোমার সন্তানকে ফিরে পাওয়ার জন্য অস্থির হয়ে উঠবে। গুড জব ঈশান। থ্যাংক ইউ স্যার। তোমার মেয়েকে আনতে যাওয়ার ছিল, তাও তুমি গোটা দিন ডিউটি করেছো। হোয়াটস হার নেম? আবিরা। স্যার, ডিউটিতে আমি এসপি হলেও বাড়িতে ছড়িয়ে ওই ঘোড়া। আই ক্যান সি। ঈশান, তুমি একজন ভালো পুলিশ অফিসারই নও, একজন ভালো বাবাও। সেটার কৃতিত্ব আবিরারই। শুধু আমাদের জীবন না, আমাদের পৃথিবীটাই বদলে দিয়েছে ও। জানি না কার মেয়েও, যে আমাদের ঘর আলো করে দিল। আর স্যার, এখানে চিন্তা করার কোনো দরকার নেই, আমি সবটা সামলে নেব। দেখে মনে হচ্ছে ঝড় আসতে চলেছে ঈশান। হ্যাঁ স্যার। সাবধানে থেকো তুমি। ওকে? ওকে স্যার। জয় হিন্দ স্যার। তুমি জানো, এই খাবারটা আমি আমার মেয়েদেরকে রান্না করে খাওয়াতাম, তারপর ওদের মেয়েদেরও। আর আজকে আমার মেয়ের মেয়ের মেয়েকে খাওয়াচ্ছি। আমি তোমার মেয়ের মেয়ের মেয়ে হই? দাদু, কি হয়েছে? সবাই কোথায় এখন? মা, একজন তো তোমার মা, আর দ্বিতীয়জন? দাদু বলো না, দ্বিতীয়জন? দ্বিতীয়জন সে তো দূরে চলে গেছে। আচ্ছা, আমি না তোমার জন্যে হলুদ দেয়া দুধ নিয়ে আসছি, খাবে তো? আচ্ছা, তুমি এক কাজ করো, ততক্ষণ এই ডলটা নিয়ে খেলা করো। হ্যাঁ। হ্যাঁ অভিরাজ। কাকু, আমার একটা বিলের নাম্বার দরকার। বিল বুকটা হয়তো আলমারিতে রয়েছে, একটু দেখে বলবে? হ্যাঁ দেখছি। হ্যাঁ
কি নাম বলছিলি তুই? সদর বাজার 24-25 মার্চের হবে। এদিকে তো নেই। আচ্ছা, এই ফাইলে তো নেই, তুই হোল্ড কর, আমি না অন্য ফাইলটাই দেখে নিচ্ছি। হ্যাঁ, ওয়াও, আমার বড় দাদুর অ্যালবামে হাসি খুশি ম্যামের ফটো। আবিরা, 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 আমার মেয়ে। নম্রতা, নম্রতা, আপনি 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 সরে যান। আমি আমার মেয়ের কাছে আচ্ছা যাবো। রিল্যাক্স রিল্যাক্স, আমরা যাবো দেখা করতে, আগে তুমি সুস্থ হয়ে ওঠো প্লিজ। এইসব কি বলছেন সর্বরাজ? এখন কথা বলার সময় নাকি? নম্রতা, আমার মেয়ে বেঁচে আছে সর্বরাজ। 6 বছর ধরে আমি জানতাম যে আমি আমার মেয়েকে হারিয়ে ফেলেছি। কেমন আছে, কোথায় আছে, আমি কিচ্ছু জানতাম না। আমাকে দেখা করতেই হবে, আমি যাচ্ছি। যেতেই নম্রতা, হবে। নম্রতা আমার কথাটা শোনো। নম্রতা কাম ডাউন। সর্বরাজ, নার্স নিশ্চয়ই নম্রতা, জানবে। relax. সর্বরাজ, আমি আমার মেয়ের সাথে দেখা করব। নম্রতা, সামলাও নিজেকে। না, আজ পর্যন্ত নিজেকে সামলে রেখেছি, কিন্তু আজ নয়। আমার আবিরা বেঁচে আছে, জানি না কোথায় আছে, কেমন আছে। প্লিজ প্লিজ আমার মেয়েকে খুঁজতে হবে। আমি যাব। নম্রতা, আমি জানি আবিরা কোথায়। আবিরা, এই নাও আমি তোমার জন্য হলুদ দেওয়া। আবিরা, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখছো, কি করছো তুমি? কি হলো মা? এটা কেন চিপছো? এটাই তো আমার হাসি খুশি ম্যাম। ইনি তো আমায় বাঁচিয়েছেন, তাও আবার 2 বার। হ্যাঁ নম্রতা, আমি জানি তোমার মেয়ে আবিরা কোথায়। সামার ক্যাম্পে যে মেয়েটার সঙ্গে তুমি কানেকশন ফিল করেছিলে, সেই তোমার মেয়ে আবিরা। আবিরা, থ্যাংক ইউ হাসি খুশি ম্যাম। হ্যাঁ, কিন্তু এতে তোমার স্মেল আছে। হে উপরওয়ালা, এটা এটা আপনি কি বলছেন সর্বরাজ? ও ও ও ও ও ও আমার আবিরা ছিল। হ্যাঁ, তোমার আবিরা। ও আমার আবিরা ছিল সর্বরাজ। ও আমার আবিরা ছিল। আমি 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 এটা ফিল করতে পারতাম সর্বরাজ। সর্বরাজ, আমি ওর সাথে দেখা করতে চাই। ও ও কোথায়? নম্রতাকে হিয়ার ব্যাপারে সত্যিটা বলার সময় এসে গেছে। আমি আবিরের সাথে দেখা করতে চাই। প্লিজ আমায় নিয়ে চলুন না, প্লিজ। আপনি আমায় ওখানে নিয়ে যাবেন তো? প্লিজ 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 আমার আবিরের কাছে নিয়ে চলুন আপনি, প্লিজ। হ্যাঁ নম্রতা, আমরা ওর কাছে যাব, আর এখনই যাব। হাসি খুশি
ম্যাম নম্রতা, আবিরা নম্রতার সঙ্গে দেখা করে এসেছে। ওই সামার ক্যাম্পে ও নম্রতার সঙ্গেই ছিল। মা, শি ইজ ভেরি নাইস। তুমি যদি ম্যামের সঙ্গে মিট করো তাহলে তুমিও ম্যামকে ভালোবেসে ফেলবে। এটা কি করে সম্ভব? নম্রতা আবিরার, না না, যদি নম্রতা একবার জানতে পেরে যায় যে আবিরা, আবিরা চল এখান থেকে, চল। হিয়া, হিয়ার সাহস কি করে হলো নম্রতা! কে আমার থেকে? নম্রতা, আমার কথাটা শোনো। এখন তো আমি ওপরওয়ালারও শুনবো নম্রতা, না। কোথায় নিয়ে যাচ্ছ আমার, বলো না। আবিরা যাও, তুমি গিয়ে গাড়িতে বসো, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি, যাও। না, আগে বলো তুমি আমরা কোথায় যাচ্ছি। আবিরা প্লিজ, তুমি এখন গিয়ে গাড়িতে বসো, মায়ের কথা শুনতে হয়। যাও যাও, গাড়িতে বসো, গো। হ্যালো মম, মম প্রথম যে ফ্লাইটটা কানাডার জন্য আছে, তুমি প্লিজ ওতে আমাদের টিকিটটা বুক করাও। আমি আবিরাকে নিয়ে এক্ষুনি কানাডা চলে যেতে চাই। আমি এই সব কিছু থেকে ওকে অনেক অনেক দূরে নিয়ে চলে যেতে চাই। ওকে নিয়েই আসবো আমি আজকে। কেউ আমাকে আমার মেয়ের থেকে দূরে রাখতে পারবে না। আমি আমার মেয়েকে হিয়ার কাছ থেকে ফেরত নিয়েই আসবো। নম্রতা, আমি তোকে আবিরার কাছে কোনোদিনও আসতে দেব না। আমি তোর ছায়াটুকুও আবিরার গায়ে পড়তে দেব না। তুই যত খুশি চেষ্টা করে নে আবিরার কাছাকাছি আসার। আমি আবিরাকে তোর থেকে এত দূরে নিয়ে চলে যাব না যে তুই কোনোদিনও ওকে আর খুঁজে পাবি না। কারণ আবিরা আমার মেয়ে, ও শুধুমাত্র আমার মেয়ে। ও আমার মেয়েকে আমার থেকে কি করে, ও কি করে আমার আবিরাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারে? কিভাবে ও এত ভুল, এত নিচু কাজটা করলো আমার সাথে? নম্রতা, তুমি গাড়িটা চালাতে পারবে না। গাড়িটা আমাকে চালাতে দাও নম্রতা। আমি হিয়াকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। হিয়া আমার থেকে আমার মেয়েকে এইভাবে কেড়ে নিল। নম্রতা, ও এত বাজে একটা কাজ কি করে করতে পারলো? নম্রতা, গাড়িটা আমি না চালাই। সর্বরাজ, আমার মনের মধ্যে কি চলছে আপনি আপনি বুঝতে পারবেন না। এখন আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। এখন আমি শুধু আমার মেয়েকে দেখতে চাই সর্বরাজ। নম্রতা, নম্রতা, রিল্যাক্স, কাম ডাউন। সর্বরাজ, আমার মেয়ে বেঁচে ছিল আর আমি বিনা কারণে ও শেষ হয়ে গেছে ভেবে বিগত 6 বছর ধরে দিন রাত ওর কথা ভেবেছি আর দিনের পর দিন চোখের জল ফেলেছি। সর্বরাজ, আমি তো সব সময় হিয়ার ব্যাপারে ভেবেছি ওর আমি কোনো দিনও খারাপ চাইনি, সব কিছু ওর জন্য স্যাক্রিফাইস করে দিয়েছি। তাও ও আমার সাথে এরকম কেন করলো? কেন করলি তুই হিয়া? হিয়া আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন, আমার বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য আমার থেকে কেড়ে নিয়েছে। আজ আমি হিয়ার থেকে এর উত্তর নিয়েই ছাড়বো যে আমি ওর জীবনের কি এমন ক্ষতি করেছিলাম যে ও আমাকে এত বড় শাস্তি দিল। হিয়া, কোথায় গেলি? তোর শরবত নিয়ে এসেছি, আর আবিরা তোর জন্য পেঁয়াজি। আরে কোথায় তোরা? আমার মনে হয় ঠাকুরপোর ঘরে গেছে আবিরাকে আনতে। ও আরে না না, ও ওখানে নেই। আমি অভিরাজের সাথে ফোনে কথা বলছিলাম, যখন ফিরে এলাম দেখি আবিরাও নেই আর হিয়াও নেই। শোন ভাই, আমার মনে হচ্ছে ও আবিরাকে নিয়ে গেছে, বাইরে গাড়িটা নেই। চলে গেছে?
আরে কোথায় গেল কেন? কি জানি, আমি ওকে ফোন করছি, ফোনটাও ধরছে না ও। হিয়া আবিরাকে নিয়ে খুব চিন্তায় আছে। এত চিন্তা করে মোটেই ভালো নয়। আমি ঈশানের সাথে গিয়ে কথা বলছি। হিয়া, কি করছো তুমি? কোথায় যাচ্ছ? বলছো না কেন? হিয়া, আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি। হিয়া, আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি, তুমি কোথায় যাওয়ার জন্য গোছগাছ করছো? তুমি কি আমায় উত্তর দেবে না? আমার প্রশ্নের উত্তর দাও, তুমি কোথায় যাচ্ছ? আবিরা আর টাইগারকে তো আমি তুমি বলবে কি না তুমি কোথায় যাচ্ছ? মা, আমাকে একটা দরকারি কাজে বাইরে যেতে হবে, আর সেটাও আজই। তুমি আবিরাকে সঙ্গে নিয়ে যাচ্ছ? হ্যাঁ। তোমার কি হয়েছে? এমন করছো কেন? তুমি তো জানো আবিরার মা, আঘাত আপনি লেগেছে। জানেন ও একা ম্যানেজ করতে পারবে না, তাই আরে ওকে নিয়ে তুমি- যাওয়াটা জরুরি। আরে হিয়া, তুমি একটু বোঝো, তুমি আবিরাকে কি করে এই অবস্থায় নিয়ে যেতে পারো? কি কিছু বলবে তো? হিয়া কিছু তো বলো। চলুন জেঠিমা, ছেড়ে দিন একে। ও তো নিজেই জানে না যে ও কি করছে। আপনি চলুন। মা, আমি যাব না। মা, আগে ভাবে আসো, ভাবে না আসলে আমি কোথাও যাব না। আবিরা, বারবার জেদ করবি না, আমি বলছি না আমাদের যেতে হবে, তার মানে যেতে হবে।